নমস্কার, সবাই কেমন আছেন? নতুন ঠিকানা ওয়ানের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে দোল পূর্ণিমা। আশা করছি আপনারা খুব ভালো করে দোলটা সেলিব্রেট করছেন। আজকে হচ্ছে আমাদের এখানে দোল নয়, আমাদের এখানে দোলটা সেলিব্রেট করা হয় রামনবমীর দিন। তো সেই জন্য সেই রকমভাবে দোল তো খেলা হয়নি। আজকে আবার চন্দ্রগ্রহণও আছে। এই অনেক দিন পরেই ব্লগটা স্টার্ট করছি, কারণ আমার শরীরটা খুব বেশি ভালো ছিল না, তাই ভাবলাম কিছুদিন রেস্ট নিয়ে নিই। সেই রকমভাবে কোথাও যাওয়া হয়নি, আর রেস্টই করছিলাম জাস্ট, সেই জন্য এতদিন পরে আবার ব্লগ স্টার্ট করেছি। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি। আগের দিনই তো বললাম এসেছিলাম বাপের বাড়িতে, তো সেখান থেকে এখন যাচ্ছি আবার শ্বশুর বাড়িতে, সেই জন্য রেডি হয়ে গেছি। আর আজকে আমার সঙ্গে মা বাবাও যাচ্ছে, কারণ কালকে 4th মার্চ আর কালকে আছে একটা বিশেষ দিন, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। যে মার্চ মাস, তাও মার্চ মাসে এত চড়া রোদ চলছে, এই রোদটা না কোনোভাবে নিতে পারছি না। গায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছে, অনেক সময় সান অ্যালার্জি বেরোচ্ছে, সান বার্ন হচ্ছে। তো এই রোদটা না নিতে পারছি না। জানি না এর পরের সিচুয়েশান যখন এপ্রিল মে জুন মাস আসবে তখন কীরকম সিচুয়েশান থাকবে, তবুও এই রোদটাতে বেরোনো যাচ্ছে না। রোদেতে গিয়েছিলাম কলেজে কালকে, তো এসে এত ক্লান্ত হয়ে গেছিলাম আর এত কষ্ট হচ্ছিল এই রোদের জন্য, মানে বলে বোঝাতে পারবো না। কারণ ছাতা টাতা নিয়ে যায়নি, কারণ এক্সপেক্ট করিনি যে এত গরম রোদ থাকবে, মানে গাটা জ্বলে যাচ্ছে পুরো। আজকে আমাদের ট্রেন আছে বাড়ি ফেরার 5টায়, তো আমরা মোটামুটি 4:30টার দিক করে বেরোবো, কারণ আমাদের গেট ক্রস করতে হয়, গেটটা পেরিয়েই আমাদের স্টেশনটা। খুব বেশি দূর নয় এখান থেকে, তবুও একটু আগে থেকে বেরোনো, কারণ যদি আবার ট্রেন আসে অনেকক্ষণ গেটটা পড়ে থাকে তাহলে প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য এত তাড়াতাড়ি বেরোনো। এখন প্রায় 3:30 মতো বাজছে, মোটামুটি রেডি হয়ে গেছি, আর টুকটাক যেগুলো গোছানো আছে সেগুলো গুছিয়ে নেব, তারপরেই ট্রেনে উঠে দেবো। মা রেডি হয়ে গেছো? হ্যাঁ, রেডি হয়ে গেছি, চলো এবার যাওয়া যাক। হ্যাঁ চলো। চলো। মা বাবা যখন রেডি হয়ে গেছে তখন বললাম দাঁড়াও একটুখানি, তোমাদের ফটোও তুলে দিই, সেটাই এখন তুলছি। আর ওদিকে টোটোও চলে এসছে। আমরা অলমোস্ট এসে গেছি স্টেশনে, ট্রেনও দাঁড়িয়ে আছে। তো চলুন, গ্রহণ চলছে। 3টে থেকে গ্রহণ তো স্টার্ট হওয়ার কথা ছিল, তো গ্রহণ এখন চলছে, সূর্যটাই এখন দেখা যাচ্ছে। স্টেশনে এসে ট্রেনটা দাঁড়ায় ও 4:10-15 দিক করে, আর 5:10-এ ছাড়বে। সেই জন্য এখন অনেকক্ষণের টাইম আছে, এখন প্রায় 4:40 মতো বাজছে। এটা আমাদের রাইট টাইমেই ছেড়ে দিয়েছে, বাইরের ওই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আর ওই দেখুন সূর্যটাকে ট্রেনের ভেতর থেকে কি সুন্দর লাগছে না? যদিও এখন গ্রহণ চলছে, কিন্তু সূর্য অস্ত না গেলে তো চাঁদের দেখা পাওয়া যাবে না। আর এখন এটা আছে পূর্ণগ্রাস গ্রহণ, হয়তো চাঁদ এমনিতেই দেখা যাবে না, তবুও একটু চোখ রাখছি আকাশের দিকে দেখার জন্য। যদি দেখা যায় তাহলে আপনাদেরও দেখাবো। শুরু হয়েছে 3:20 থেকে, এটা সব থেকে লংগেস্ট টাইম চন্দ্রগ্রহণে। গুগল বলছে এটা শেষ হবে 6:45টার দিক করে। অনেক বছর পর এইরকম পূর্ণগ্রাস এতক্ষণ ধরে চন্দ্রগ্রহণ দেখা গেল আর কি। জায়গাগুলোতে এত চাষ হয়, সেই জন্য চারিপাশটা দেখতে দেখতে যাচ্ছি, আপনাদের সঙ্গেও শেয়ার করছি। দেখুন এই সবুজ জায়গাটা এত সুন্দর লাগছে। হচ্ছে দামোদর নদ, বর্ষাকালে তো দেখেইছেন কত দূর পর্যন্ত জল থাকে। এখন জল আছে, তাও মাঝখানে এরকম চড়া চড়া মতো আছে।
গেছি ট্রেন থেকে। সত্যি চাঁদের দেখা নেই, এটা পূর্ণগ্রহণ বলে চাঁদ এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। এই আকাশটাতেই চাঁদ দেখা যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে না পূর্ণগ্রাস বলে। প্রায় 6:30 বাজে। এখন চাঁদটা দেখতে পাচ্ছেন হাফ ফলার মতো লাগছে, আস্তে আস্তে গ্রহণ সরে যাচ্ছে। দাঁড়ান, বাড়ি গিয়ে আপনাদের একবার ভালো করে দেখাবো, এখান থেকে হয়তো বুঝতে পারবেন না ক্লিয়ার করে। বাড়ি চলে এলাম, গ্রহণটা আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। আজকে তো পূর্ণিমা, গোটা চাঁদ ওঠার কথা, যেহেতু এখনো গ্রহণটা চলছে হচ্ছে, একটু একটু করে চাঁদটা এবার গ্রহণ ছেড়ে যাচ্ছে। গ্রহণ ছেড়ে গেলে হয়তো পূর্ণিমার যেমন চাঁদ ওঠে সেই রকমই দেখতে লাগবে, সেটাও আপনাদের একবার একটু পরে দেখাবো গ্রহণটা ছেড়ে যাওয়ার পর। এখন গ্রহণটা ছেড়ে গেছে, পূর্ণিমার চাঁদ উঠে গেছে, এখন ফিট সাদা মতো লাগছে। ডিনারটা রেডি করব, সেই জন্য এখানে আলুগুলো এখন কেটে নিলাম। আর আরেকটা হচ্ছে রুটি বানানো হচ্ছে। এই রুটিটা হচ্ছে জোয়ার বাজরা রুটি, আপনারা তিনটেই ব্যবহার করতে পারেন, জোয়ার বাজরা রাগি। এই রুটিটা কিভাবে বানানো হয় একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো চন্দ্রমুখী আলু, সেই জন্য হালকা জলে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে মটর ছিল, সেই মটরগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম। সবজি দিয়ে একটা তরকারি মতোই করা হবে। মশলাটা কষানোর জন্য প্রথমে একটু জিরে ফোড়ন দেওয়া হয়েছে, আদা দেওয়া হয়েছে আর টমেটো দেওয়া হয়েছে। আর এইগুলো নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। তারপরে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া হবে। এইদিকে আমরা রুটিটা তৈরি করে নিচ্ছি। রুটিটা তৈরি করার পদ্ধতি তো একটুখানি আলাদা, আর খুব নরম টাইপের হয়, ভেঙে যাওয়ার চান্স থাকে, সেই জন্য খুব হালকা হাতে করে নিচ্ছি। এখানে একটু পনিরও ভেজে নেওয়া হয়েছিল, তো সেই পনির ভাজাটাও ওই তরকারির মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেবো। এখানে আমি একটুখানি মশলাটা কষানোর সময় জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, আর এখানে একটুখানি নুন দিয়ে দিলাম। আর তার আগে তো হলুদটা দিয়ে নিতেই হবে। প্রতিদিনে সেই একঘেয়ে রান্না তো খেতে ইচ্ছে করে না, তাই মাঝে মাঝে এরকমভাবেও সবজিটাকে ট্রাই করতে পারেন, খেতে ভালো লাগে। ভিডিওটা তাহলে আজকে আর বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। নতুন ঠিকানা ওয়ান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে লিখে জানাবেন একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।